আজকে আমি বানাবো মাংসের সুস্বাদু একটা রেসিপি। তার জন্য মাংসটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দুটো টমেটো মাঝখান দিয়ে কেটে দিয়ে দেবো। মশলা বানাবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা করে টমেটোর ওপরের খোসাটা ছাড়িয়ে নেবো। এবার শিলবাটায় আমি কিছু মশলা করে নেবো। একটু আদা কুচি, 4টে শুকনো লঙ্কা আর সিদ্ধ করা টমেটোটা আমি বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি, কুকারে হাফ বাটি মতো ঘি দিয়ে দেবো। এতে এবার গোটা গরম মশলা ফোড়নে দেবো। 2টো এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, 2টে তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। এবার এতে একটু রসুন কুচি দিয়ে দেবো, দিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এতে মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে কষে মাংসটা সিদ্ধ করে নেব। মাংসটা কুকারে 4টে সিটি মেরে সিদ্ধ করে নিয়ে কড়াই ঢেলে দিয়েছি। এবারে কড়াই আলু, ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা কষাবো। কষিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। আর মাংসটা তৈরি হয়ে গেছে। মাংস আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মাংসের লাল শুরুয়া। গরম ভাতে দারুণ লাগবে।